প্রত্যেকে হেডিং করো রিজনিংয়ের আজকে নতুন টপিক ক্লক। দেখো খুব ছোট্ট টপিক, ইজি টপিক, তাড়াতাড়ি শেষ করবো এই টপিকটা। ভালো করে দেখে নাও, কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই টপিক। ওকে, দেখো এই টপিকে কি আছে, কীরকম কোশ্চেন পড়ে ভালো করে বুঝবে। দেখো ক্লক বলতেই আমরা যেটা বুঝি, একটা ঘড়ি এরকম দেখতে হয়। আমরা ঘড়ির ব্যবহার প্রত্যেকেই জানি, ঘড়ি এরকম মোটামুটি দেখতে হয়, যার 12টা এরকমভাবে ঘর বর্তমান। হ্যাঁ কি না, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। এইভাবে বর্তমান, যার ওপরে হচ্ছে 12, 3, 6, 9, এদিকে হচ্ছে 1, 2, এদিকে 4, 5, 7, 8, 10, 11। হ্যাঁ কি না? এবার যেটা জানার দরকার, যেটা নিয়ে আমাদের কোশ্চেন আসে, যে এই প্রত্যেকটা ঘরের বিভিন্ন অবস্থানের রেসপেক্টে, ভালো করে বোঝো, বিভিন্ন অবস্থান বা বিভিন্ন সময়ে তো এই কাঁটাগুলোর বিভিন্ন অবস্থান হয়, তার রেসপেক্টে দুটো কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, এরা পরস্পর কোণ উৎপন্ন করে। যেমন 3টে বাজে, ধরো 3টের সময় ঘন্টার কাঁটাটা 3-এর দিকে থাকে, মিনিটের কাঁটাটা 12-র দিকে থাকে। হ্যাঁ কি না? এই 12, 6, 3 আর 9টা ইম্পর্টেন্ট, 12-র দিকে থাকে। তাহলে যদি বলা হয় যে 3 ও 12-র মধ্যবর্তী বা ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, দেখা যাচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ কি না? তাহলে এটা নিয়ে বুঝতে কোনো অসুবিধা নয়, কিন্তু প্রপার তো একটা কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার যে কেন এটা 90 ডিগ্রি হলো। ভালো করে একটা জিনিস বোঝো, একটা ধরো বিন্দু, বিন্দুকে কেন্দ্র করে, ভালো করে বুঝবে, বিন্দুকে কেন্দ্র করে একটা কোণ, এটা কত ডিগ্রি হয়? এই কোণ মানেই তো 360 ডিগ্রি হয়, হবে কি হবে না? এবার কটা ঘর আছে একটা ঘড়িতে? 12টা ঘর। তাহলে এক একটা ঘরের কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি ভাজিত 12 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। হ্যাঁ কি না? তাহলে এখানে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, যে যখন কোনো ঘড়ির ক্ষেত্রে একটি ছোট ঘরকে আমরা ধরবো, সেই ঘরের কোণের মাপ কত হবে? 30 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে ধরো বলা আছে 3 AM। দেখো AM বা PM ঘড়ির ক্ষেত্রে কোনো অবস্থানে কোনো পার্থক্য করে না। ভোর 3টে বা বিকাল 3টে, অবস্থান তো এটাই হয়। হ্যাঁ কি না? বা একইভাবে বলতে পারি যে 6 PM, বা বলা যায় যে 8 AM, যাই বলি, বা এটাকে AM PM না বলে 6 o'clock, 3 o'clock বা 8 o'clock যদি বলি, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, কীভাবে বের করব? দেখো জটা বাজবে তার সঙ্গে আমি 30 গুণ করলে অ্যান্সার পাবো। তাহলে 3টে বাজে, তাহলে কত গুণ করব? 30 গুণ করবো, অ্যান্সার কত? 90 ডিগ্রি। হ্যাঁ কি না? বোঝা গেছে? তোমার 6টা বাজে, 6টা বাজলে কত হবে? 180 ডিগ্রি ইন্টু 30, এর সঙ্গে 3 × 30 কোণ করলে কত হবে বলো? 240 ডিগ্রি। এবার একটা জিনিস এইখানে একটু কনফিউশন তৈরি হয়, ভালো করে দেখবে কেন কনফিউশন কেন তৈরি হয়। ধরো ঘড়ির 8টা বাজে মানে, ভালো করে বোঝো, 8টা বাজে মানে অবস্থানটা কীরকম দেখতে হবে। আমি আর এখানে বেশি কিছু কাঁটা আঁকছি না। 8টা এইখানে একটা হওয়া উচিত, এটা 8টা বাজে তো। এবার ভালো করে বুঝবে, এই 8টা বাজার ক্ষেত্রে এই যে 240 ডিগ্রি যে কোণটা আমি ধরেছি, এটা কোন কোণটা? এটা এই কোণটা। হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি কোণটা ধরা উচিত, এই ছোটোটা ধরা উচিত। তাহলে যদি দেখি যে কোনো মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি অতিক্রম করে যাচ্ছে, ভালো করে বোঝো, যখন কোনো কোণ 180 ডিগ্রি অতিক্রম করে যাচ্ছে, তখন কি করব? তখন যে মানটা পাবো তাকে 360 ডিগ্রি থেকে বিয়োগ করে নেব। তাহলে অ্যান্সার কত হবে? 120 ডিগ্রি। অর্থাৎ এইটা কত? 120 ডিগ্রি। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? দেখো এখানে 90 ডিগ্রি কোনো সমস্যা নেই, 180 ডিগ্রি কোনো সমস্যা নেই। এখানে 8টার সময় 240 ডিগ্রিতে একটু সমস্যা আছে। কেন সমস্যা? 240 ডিগ্রি বলতে তখন এই কোণটাকে বোঝাচ্ছে, আর আমাদের নেওয়া উচিত কোণটা সর্বনিম্ন কোণটায় কনসিডার করা উচিত। তাহলে আমার কীভাবে বের করা যায় যে কোণটা প্রাপ্ত পেলাম সেটাকেই আমরা ব্যবহার করব কিভাবে? সেটাকে 360 থেকে যদি বিয়োগ করি, যেটা পাবো সেটাই অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? সহজ জিনিস, কিন্তু কঠিন নয়। এতটা পর্যন্ত কোনো সমস্যা নেই। তবে বলে দিই, প্রত্যেক পরীক্ষায় ক্লক থেকে কোশ্চেন পড়ে, কিন্তু কোনো কোশ্চেন একেবারেই 3টের সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বা 6টা বা 8টা বা 5টা, এইগুলো পড়ে না। শুনে নিয়েছো? এইগুলো কিন্তু পড়ে না। তাহলে স্যার কেন শেখালেন? শেখালাম কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এগুলো কিন্তু পড়ে না। তাহলে পড়ে কীগুলো? পড়ে বলবে 3টে 20 মিনিট,
6:40, 4:10, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। তখন কি এই রকম 30-এর গুণের ট্রিক্সটা কাজে লাগবে? তখন কিন্তু এই ট্রিক্স একেবারেই কাজে লাগবে না। ওকে, বোঝা গেছে? তাহলে সেই সময় কি বের করব? সেই সময় একটা স্পেশাল ট্রিক্স আছে, ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকের বাড়ির ওখানেই কম বেশি বৃষ্টি টিষ্টি পড়ছে, একটু তাড়াতাড়ি দেখো, নেটওয়ার্কের একটু খারাপ অবস্থা। দেখো একটা হেডিং করে ট্রিক্স বলে লিখে রাখো, এই ট্রিক্সের ওপর ডিপেন্ড করে সমস্ত ক্লকের অঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? ট্রিক্সটা হলো, দেখো ট্রিক্সটা হচ্ছে কোনো ঘড়ির অবস্থানের সাপেক্ষে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে 30 × H - 11/2 m। এই হচ্ছে ফর্মুলা, মনে থাকবে। 30 × H - 11/2 m, এইটা প্রত্যেকে একদম মানে মুখস্থ করে নাও। এর ওপর ডিপেন্ড করে কিন্তু সমস্ত অঙ্ক সলভ হয়ে যাবে। যদি তোমার মধ্যে একটা মানে মনে হয় যে একটা এক্সাম্পল করব, কি এক্সাম্পল বলা হলো 8:10, 8:10 AM PM যায় আসে না, 8:10, 8:10, তাহলে 8:10 মধ্যে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কি করবে? 8টা হচ্ছে ঘন্টার কাঁটা, 10 হচ্ছে মিনিটের কাঁটা, তাহলে 30 × 8, ওকে, -11/2 × 10। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, মান বসাতে পারো নিশ্চয়ই। 2 দিয়ে কাটো 5, তাহলে 8×3 কত হয়? 8×3 240, হ্যাঁ কি না? হয়তো মাইনাস কত করব? -55। ভালো করে বুঝে নাও, তাহলে -55 হলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? বিয়োগ করো, বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত দেখো? 100, বলবে কত হচ্ছে? 185 ডিগ্রি, হ্যাঁ কি না? 185 ডিগ্রি। বলো বুঝতে পারলে কি না? কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকলে আমাকে বলো। 8:10 ক্ষেত্রে তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত হয়? 85 ডিগ্রি। এটা কি অ্যান্সার হবে? এটা কিন্তু অ্যান্সার এখনো পর্যন্ত হয়নি। আমি কি বললাম? একদমই তাই। আমি কি বলেছিলাম? যখনই 180 থেকে একটুও বেড়ে যাবে, সেটা বিয়োগ করতে হবে কত থেকে? 360 থেকে 185 ডিগ্রি মাইনাস কত হয়? 175 ডিগ্রি। বলো বোঝা গেল কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। গেছে বোঝা? কোনো অসুবিধা থাকলে বলো। এবার তাহলে একটু ছবিতে একটু দেখা যাক যে কেন এরকম হচ্ছে। এটা একটু বুঝে নেওয়া দরকার যে কেন এরকম একটা অ্যাবসার্ড টাইপের মান দাঁড়াচ্ছে। ভালো করে একটা জিনিস বুঝে নাও, যদি তোমরা ঘড়িতে প্রত্যেকেই জানো কম বেশি। নর্মাল দেখো, 8টা বাজে মানে কি? 8টা বাজে মানে এই অবস্থান, হ্যাঁ কি না? 8টা বাজে মানে এই অবস্থান। এবার 8:05 হওয়া মানে কি? এই পার্টটা এইখানে গেল, এইখানে গেল। তাহলে তোমার মনে হতেই পারে যে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা আমি জাস্ট 30 ডিগ্রি বাড়াবো, 150 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? তোমার মনে হতেই পারে, হ্যাঁ কি না? সরি 8:10 আমি ভুল করলাম, 10 মানে এখানে হয়। তাহলে আরও 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি বাড়াবো, তাহলে এইটুকু মানটা আমি আগের অঙ্কে প্রকাশ করলাম 120। তাহলে এইটা যদি 60 ডিগ্রি বাড়ে, তাহলে 180 ডিগ্রি হওয়া উচিত। তাহলে হলো না কেন? কারণ 8:05 থেকে যখন 8:10 হলো, তখন কি ঘন্টার কাঁটাটা কি স্থির থাকবে? ঘন্টার কাঁটা নিশ্চয়ই স্থির থাকবে না। তাহলে ঘন্টার কাঁটাও সামান্য হলেও এই দিকে মুভ করবে, যার জন্য 5 ডিগ্রি কমে যাচ্ছে। বোঝা গেল? আর এইভাবে ক্যালকুলেশন আমরা করতেই পারি আলাদা করে, কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ। তাই আমরা এই ট্রিক্সটা মাথায় রাখবো, এইগুলো পরপর সলভ হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? মমিন বোঝা গেছে? ওকে, ভেরি গুড। চলো পরের একটা করে দেখো। এইবার প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে এক্সাম্পল। জলদি দেখো, 7:20, তাড়াতাড়ি অ্যান্সার বলবে চ্যাটে, মুখে নয়। 7:20, 7:20, তাড়াতাড়ি। অপর্ণা, অসীমা, ওকে, সমরেন্দ্র অ্যান্সার পেলাম, সঞ্জীব, সায়ন, এসা, ভেরি গুড। বাকিরা? ওকে, ত্রিপর্ণা, ভেরি গুড। অন্বেষা, সুন্দর। অসীমা, রিপা, সুস্মিতা, এই তো প্রত্যেকে পেয়েছি। মধুমিতা, কার্তিক, শাশ্বতী, সুন্দর, একদম পারফেক্ট। এই তো, আর কোনো কিছু চিন্তা করার দরকারই নেই।
একটা জিনিস মনে রাখি, তোমরা বিভিন্ন বই ফলো করো, বিভিন্ন জায়গা ফলো করো, এইটা মনে রাখো, এর থেকে ভালো নিয়ম, এর থেকে ক্লকের অঙ্ক সলভের জন্য কোনো ট্রিক্স হতে পারে না। তাহলে করো কি হবে, তাহলে কি ফর্মুলা, 30h মাইনাস 11/2m, তাহলে 30 ইন্টু 7 মাইনাস 11/2 ইন্টু 20, তাহলে কাটলে কত হচ্ছে 10, তাহলে 210 মাইনাস 110 ইজিক্যাল টু 100 ডিগ্রি। বলো বুঝতে পারলে কি না? কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, নেই তো? চলো পরবর্তী এক্সাম্পল চলবে এখন কয়েকটা, কারণ ক্লকের অঙ্কের দুটো ক্লাস আমি নেব। একটা ক্লাস নেব হচ্ছে এই কটা অ্যাঙ্গেল জেনারেট করে, আর সেকেন্ড ক্লাসে আমি ডিসকাস করব ওয়াটার ইমেজ আর মিরর ইমেজ। সেটাও কিন্তু পরীক্ষায় কিন্তু খুব আসে, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ। ওকে, দেখে নাও নেক্সট একটা এক্সাম্পল লেখো যে 5:40, তাড়াতাড়ি 5:40, প্রত্যেক করে ফেলো তাড়াতাড়ি, প্র্যাকটিস হোক। 5:40, সমরেন্দ্র অ্যান্সার পেলাম, বাকিরা সায়ন পেলাম, মধুমিতা এই তো সুন্দর, অন্বেষা, সুস্মিতা, ওয়েন্দিলা ভেরি গুড, মৈত্রী, সঞ্জীব, এসা ভেরি গুড সুন্দর, এই তো মহুয়া, রিপা, সুজাতা, অসীমা, শাশ্বতী সুন্দর সুন্দর, কার্তিক বোঝা যাচ্ছে, ইতু বুঝতে পেরেছে ভেরি গুড। বাকিরা প্রত্যেকে বুঝতে পারছো তো? কারোর ডাউট থাকলে বলবে আমাকে, না বোঝার কোনো কারণই নেই। তাহলে করে ফেলো, কত হচ্ছে, এই তো সুদীপ সুন্দর অ্যান্সার সুদীপ, তাহলে 5 ইন্টু 30 মাইনাস 11/2 ইন্টু 40, তাহলে কত হচ্ছে 20, আর এদিকে কত হচ্ছে 150 মাইনাস 220, তাই তো 150 মাইনাস 220, তাহলে বিয়োগ করলে কত হয়, -70 ডিগ্রি। তাহলে -70 ডিগ্রি মানে তোমরা -70 ডিগ্রি মানে অ্যান্সার কী হওয়া উচিত বলো? 70 ডিগ্রি হওয়া উচিত। মানে এখানে তুমি মাইনাস চিহ্নটাকে অ্যাভয়েড করতে পারো। একটা ট্রিক্স হিসাবে বা নোট হিসাবে লিখে নিতে পারো যে যখনই এই ট্রিক্স প্রয়োগে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে সেটাকে তুমি অ্যাভয়েড করতে পারো। জাস্ট লিখে নাও, অ্যাভয়েড দ্য সাইন মাইনাস, অ্যাভয়েড দ্য নেগেটিভ সাইন। জাস্ট এটাও কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে পরীক্ষার সময় এমন কি চলে আসবে যেটা কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, নোট হিসাবে লিখে নিতে পারো অ্যাভয়েড দ্য নেগেটিভ সাইন। ওকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রবলেম, যেটা পরীক্ষা সব থেকে বেশি আসে, 10:10, 10:10, কেন ঘড়ি কেনার সময় বা ঘড়ি বন্ধ থাকলে কোনো দোকানে 10:10 হিসাবেই লক্ষ্য করা যায়। 10:10, -120 ডিগ্রি না, হতেই পারে না। কীভাবে সমরেন্দ্র করছো এগুলো? দেখো এখানেই তোমাদের দু তিন রকমের অ্যান্সার পাচ্ছি। টিপন্না বলছো 115, 135 কি একজন বললে, মিস করে গেলাম দেখতে নামটা তার। 115 বলছো অনেকেই। সুদীপ বলছো 115, সুদীপ বর্মন নিয়মিত ক্লাস করো। সুস্মিতা বলছো 115, সমরেন্দ্র দেখে নাও কি ভুল হচ্ছে। মহুয়া বলছো 115, দেখা যাক। শাশ্বতীর অ্যান্সার পেলাম না এখনো পর্যন্ত। দেখো সহজ, কঠিন কিছু নয়। 10 ইন্টু 30, মমিন বলছো 120, কেন 120? এইটা তো, তাহলে কাটাকাটি করলে 5, তাহলে 300 মাইনাস 55, তাই তো 300 মাইনাস 55 করলে কত হয়? 245। তাহলে এটা 180 থেকে অনেকটাই বেশি হয়ে গেছে। তাহলে কি করা উচিত? 360 মাইনাস 245, তাহলে কত হচ্ছে? তাহলে গেলে 5, 1, 1, 115। ভেরি গুড, প্রত্যেকে সুন্দর হয়েছে। কেন এখানে ভুল কেন হচ্ছে? সমরেন্দ্র তুমি কি নিয়মে 120 করলে? 120 কখনো হতে পারে না। ঘড়ি দেখে কিন্তু বিচার করো না, বুঝতে পারলে? ঘড়িতে যেটা দেয়া থাকে একদম ভুল দেয়া থাকে। ঠিক আছে, ঠিক। কেন বলো তো? তোমরা কিভাবে ভাবছো 10:10 মানে 10-এর ঘরে একটা
এদিকে এদিকে একটা, মানে এদিকে কাঠ গুণ নিচ্ছ, এখানে হচ্ছে তোমার তোমার যতগুলো ঘর, 4টে ঘর, 4টে ঘরের সঙ্গে 3 গুণ করছো 120, তা কিন্তু নয়। কেন 10টা 10 হওয়া মানে এখান থেকে তো কিছুটা 10টা বিক্ষেপ ঘটেছে এই দিকে, হ্যাঁ কি না? তাহলে কিন্তু প্রপার 120 ডিগ্রি হবে না, কিছুটা কমবে। বোঝা গেছে? চলো নেক্সট এক্সাম্পল। 1:40, তাড়াতাড়ি, একদম সহজ চ্যাপ্টার। অনেকেই আমাকে ইনবক্সে বলেছিল স্যার ক্লকটা করিয়ে দিন, ক্লকটা করিয়ে দিন, ক্লকের কোশ্চেন কঠিন লাগছে, ক্লকের কোশ্চেন কঠিন লাগছে। তাড়াতাড়ি অ্যান্সার দাও। একটা 40, 1:40, দেখো 3 রকম অ্যান্সার পেলাম, এ কি কথা? 1:40, ইতু, মধুমিতা, প্রিয়াঙ্কা, সুন্দর হয়েছে, ভেরি গুড, সুন্দর। এই তো 1 × 30 মাইনাস 11 × 40, তাহলে এটা কাটলে কত হয়? 2। তাহলে 30 মাইনাস 220, তাহলে কত হচ্ছে? -190। তাহলে -190কে 190 ধরতে পারি, কিন্তু 190টা আবার কার থেকে বেশি? 190টা আবার 80 থেকে বেশি, তাহলে 180 মাইনাস 190 = 10, হ্যাঁ কি না? -10 অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ সরি, ভুল করলাম, হ্যাঁ এক্সট্রিমলি সরি। 360 ডিগ্রি মাইনাস 190 170, সরি আমিও তাড়াহুড়ো করে ভুল করলাম। ওকে, বোঝা গেছে, হ্যাঁ কি না? কোন ডাউট থাকলে বলবে আমাকে। চলো পরের প্রবলেম। 9:15, 9:15, নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, পয়েন্ট অ্যান্সার আসতেই পারে। আর এসএসসি টাইপের পরীক্ষাগুলো কিন্তু পয়েন্টে অ্যান্সার আসে, সব সময় তোমার এরকম 0 দিয়ে দেবে সেরকম মানে নেই, 15 আসতেই পারে। 9:15, ক্যালকুলেশন ঠিক করো, অ্যান্সার হবে। দেখো এই ক্লকের চ্যাপ্টারটাকে না তুমি রিজনিংয়ের মধ্যেও রাখতে পারো, এটাকে তুমি ম্যাথের মধ্যেও কনসিডার করতে পারো, যেহেতু ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আমি রিজনিং হিসাবে কনসিডার করলাম, এটা কিন্তু তুমি ম্যাথ হিসাবেও বলতে পারো। যা, সুস্মিতার 120, সায়নের 172.5, কার্তিকের 172.5, সুস্মিতা ক্যালকুলেশন ঠিক করো। ইতু 172.5, ত্রিপর্ণ 172, এসাও তাই, ভেরি গুড, সুন্দর হয়েছে। চলো চলো, তাহলে কি দেখতে পাচ্ছি আমি? 9 × 30 মাইনাস 11/2 × 15, তাহলে 15 দিয়ে কাটলে 7.5, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। তাহলে 270 মাইনাস 11 × 7.5 করলে কত হয়? করে দেখে নাও। তাহলে 75, সরি এক্সট্রিমলি সরি, 75 × 11, 7575, তাহলে কত হচ্ছে? বিয়োগফলটা দেখো, তাহলে 5, 2, 8 মাইনাস 82.5, তাহলে কত হচ্ছে? 2, তাই তো? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? বোঝা না গেলে বলো, বোঝা না ভুল হচ্ছে আমার বিয়োগফল। 5 হলে হচ্ছে তোমার কত? এখানে তোমার 8, এখানে তোমার হচ্ছে 8, 188.5 হচ্ছে, তাই তো? হ্যাঁ কি? তাহলে এখানে এটা কি বিয়োগ আমার ভুল হলো? হ্যাঁ সরি 87.5, যদি 87.5 হয়, এটা দেখো, এটা 180 থেকে বেশি হয়ে গেছে, তাহলে 360 ডিগ্রি মাইনাস 187.5 হলে 172.5 গেছে। বোঝা? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এগুলো কিন্তু ইজি, খুব কঠিন একদমই নয়, এগুলো তোমাদের কিন্তু ক্যালকুলেট করে দেখে নিতে হবে। বোঝা গেছে? চলো, এই গেল হচ্ছে তোমাদের ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেল ডিটারমাইনের ক্ষেত্রে।
এর পরের ক্লাসে আমি যেটা ডিসকাস করব আজকে একটু বলে রাখি, পরের দিন মেনলি বলবো, যেটা মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। আগে একটা জিনিস ভালো করে শোনো, মিরর ইমেজ আর ওয়াটার ইমেজের পার্থক্য কী। দেখো এটা কিন্তু আলাদা একটা চ্যাপ্টারই রয়েছে, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। দেখো আগে এটা নর্মাল আমি ডিসকাস করি, তারপরে আমি এটার ক্লকের রেসপেক্টে আসবো। মিরর ইমেজ কখন হয়, মিরর কীভাবে ইমেজ ফর্ম করে, ভালো করে দেখো। একটা আমি কোনো চিহ্ন লিখলাম বি, ধরো নর্মাল বি লিখলাম, ওকে। মিরর বলতে মিরর কোথায় প্লেস হয়, মিরর পাশে প্লেস হয়, ওকে। মিরর পাশে প্লেস হয়, তাহলে পাশে প্লেস হলে কীরকম ছবিটা দেখতে হবে, হবে কি হবে না, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। যদি আমি এল এরকম লিখি, এখানে কেমন লেখা হবে, এরকম, হ্যাঁ কি না, মিরর এইভাবেই আসবে, আসবে তো। যদি এ লেখা হয়, এই থাকবে, কোনরূপ পরিবর্তন হবে না, বোঝা গেছে। কিন্তু ওয়াটার ইমেজে কীরকম হয়, ওয়াটার ইমেজ যদি বিকে লিখি, বি এর ওয়াটার ইমেজ ফর্ম করে নিচের দিকে, তাহলে কীরকম ফর্ম হবে, বিটা এইভাবেই ফর্ম করবে, হ্যাঁ কি না। যদি এলের ওয়াটার ইমেজ ফর্ম করি তাহলে কীরকম হবে, এইরকম হবে। যদি এর ওয়াটার ইমেজ ফর্ম করি তাহলে কীরকম ফর্ম করবে বলো, এরকম ফর্ম করবে। কথাটা বুঝতে পারলে কি না বলো, কথাটা বোঝা গেছে, হ্যাঁ কি না, আপ এন্ড ডাউন, বুঝতে পারছি না বলো। বলছিলাম আপ এন্ড ডাউন চেঞ্জ হবে। হ্যাঁ মানে আপ অ্যান্ড, হ্যাঁ মানে ওয়াটার ইমেজে ওপর থেকে নিচে চেঞ্জ হচ্ছে, আর এটা পাশাপাশি। কারণ ওয়াটারটা ইমেজ, ওয়াটার ইমেজে ওয়াটারটা নিচের দিকে রেসপেক্টে থাকে, আর মিররটা পাশে থাকে, তাই এটা পাশাপাশি চেঞ্জ, যেটাকে আমি লেফট টু রাইট বা রাইট টু লেফট চেঞ্জ বলা হয়, এখানে আপ অ্যান্ড ডাউন চেঞ্জ, ওকে। তাহলে পরের দিনের আমার টপিক হবে, আজকে যে একটু ইন্ট্রোডাকশান দিয়ে রাখি, তোমরা ভাবতে থাকো, যে ধরো 7:10, 7:10 ঘড়িতে বাজে, সকাল বিকাল আমার জানার দরকার নেই, একই রকম বাজবে। তাহলে ঘড়িতে 7:10 হলে কীরকম বাজে একটু দেখা যাক, ঘড়ি এঁকে ডিসকাস করি, প্রত্যেক খাতে একটু এঁকে রাখো, এটা কাজে লাগবে। এক্ষেত্রে ছবি আঁকা প্রয়োজন, যদিও ক্যালকুলেশনের সময় আমরা ছবি আঁকবো না। দেখো 7:10 বলতে এইখানে 7-এর ঘর, আর 10 বলতে এইখানে বলে দেবে। সকাল 7:10 সময় ঘড়ির অবস্থানটিকে আয়নায় দেখলে কটা বাজবে, বুঝতে পারলে। এইটাকে তুমি রিজনিংয়ের পার্ট, তাহলে কীরকম দেখতে পাওয়া উচিত, কীরকম দেখতে পাওয়া উচিত ভালো করে দেখো, ভালো করে দেখবে। ঘড়ি তো এই কাঁটাগুলোকে আমি আর নাম টাম দেবো না, 1 2 3 4 দিলে তোমরা কনফিউজ হবে। তাহলে এইখানে রেসপেক্টে এটা এই দিকে থাকবে, ভালো করে বোঝো, কেউ অসুবিধা হলে বলবে আমাকে। এটা এরকম থাকবে, হ্যাঁ কি না বলো, হবে কি হবে না। তাহলে কটা বাজে, কটা বাজে বলতে পারবে, এটা কটা বাজে, 4:50, 4:50, ভুলেও কিন্তু 5টা নয়। দেখো এটা 4, এটা 5, এটা কি 7, এটা 8, এই অবস্থানটা কি, অবস্থানটা 7-এর আর 8-এর মাঝখানে, হ্যাঁ কি না। তাহলে এর অবস্থানও 5 আর 4-এর মাঝখানে, প্রপার 5-এ এসে পৌঁছায়নি। যদি 7টা বাসও তার ইমেজ 5টা হয়, বোঝা গেছে। কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করো, কোনো ডাউট থাকলে আমাকে বলো, বোঝা গেছে। এখানে একটা রুলসই কাজ করে, কি রুলস, এটা যদি 7:10 হয়, এটা 4টে কী হবে, 4:50। এবার এর রুলস কি, এর একটাই রুলস, এই যে দুটো পেলাম, এই দুটোর যোগ করলে মাস্ট 12টা বাজবে, হ্যাঁ কি না। দেখো কী করে 12টা বাজছে, 10 + 50 যোগ করলে 60, 60 মানে কি 1 ঘন্টা। 7 + 4 যোগ করলে কত হয়, 7 × 4 = 12, 12 মানে কি 7 × 4 11, 11-র সঙ্গে 1 আছে 12। তাহলে এইটা হচ্ছে এই মিরর ইমেজের কনসেপ্ট, বলো বুঝতে পারলে কি না। এই মিরর ইমেজের কনসেপ্ট দিয়ে কিন্তু প্রশ্ন আছে, এখানে কিন্তু প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট, বুঝতে পারলে। ছবি আঁকার প্রয়োজন নেই, 7:10 বলা থাকলে 12 থেকে বিয়োগ করবো, অ্যান্সার করব। 4:50 বলা থাকলে 12 থেকে বিয়োগ করবো, অ্যান্সার পাবো, বলো বুঝতে পারলে কি না। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। পরের দিন এই ক্লকের ক্লাসে আরও কিছু প্রবলেম, শুধুমাত্র এরকম নয়, ডিফিকাল্ট প্রবলেম, যেখানে 7:10 বলে সুবিধা হচ্ছে, ওয়েট 7:10 বলতে সুবিধা হচ্ছে। এখন যদি 9টা 42, 10টা 17,
এরকম যদি বলা হয় না, তখন কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে প্রবলেম হবে। তাই পরের দিনের ক্লাসে প্রত্যেকে উপস্থিত থেকো, কারণ পরের দিনের ক্লাসে আমরা এই একদম ক্লাস 4-এ যেগুলো শিখেছিলাম সময়ের যোগ বিয়োগ, এইগুলো কিন্তু ডিসকাস করব। কারণ এইগুলো ডিসকাস না বা এগুলো না জানলে ওয়াটার ইমেজ, মিরর ইমেজ করতে কিন্তু প্রবলেম হবে। ওকে, আরেকটা জিনিস প্রত্যেককে বলে দিই আমি, যে আগে যেটা করলাম যে দুটো কাঁটা, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল ডিটারমাইন, এটার ক্ষেত্রে কিন্তু ওই ফর্মুলার ওপর ডিপেন্ড করে কিন্তু প্রবলেমগুলো এগোবে। বুঝতে পারলে? ফর্মুলা ভালো করে মনে রাখবে, প্রবলেম করতে কোনো সমস্যা হবে না। ফর্মুলা ভুলে গেলে প্রবলেম কিন্তু সমস্যা হবে। স্যার বলছি ঘড়ির অঙ্ক তো তাহলে শেষ হয়ে গেল, মানে এই একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয়ে সব অঙ্ক হবে। এরপরে যে বাকিগুলো থাকছে যেগুলো, সেগুলো ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, এর প্রচুর এক্সাম্পল করাবো আর প্রচুর ক্যালকুলেশন বিভিন্ন রকম করাবো, কেন এখানে ক্যালকুলেশন ইম্পর্টেন্ট। ঘড়ির অঙ্কের ওই সূত্রের বাইরে কোনো সূত্র কাজে লাগে না। বুঝতে পারলে? তুমি ওই ফর্মুলা দিয়ে যে কোনো ফর্মুলা তুমি করে ফেলতে পারো। আর একটা জিনিস মনে রাখে, আমি বলতে ভুলে গেছি, সেকেন্ডের কাঁটাকে ঘড়ির অঙ্ক বা রিজনিং যাই বলো, এটাকে চূড়ান্তভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। বোঝা গেছে? ঘড়ির অঙ্কের ক্ষেত্রে সেকেন্ডের কাঁটার কোনো ভূমিকা নেই। বোঝা গেছে? তোমার কারোর জন্য চিন্তা ভাবনা এটা না আসে যে কোনো সমস্যা, মানে সেকেন্ডের কাঁটার কী অবস্থান, এর সঙ্গে কোনো ব্যাপার হয় না। বা কখনো এরকম প্রশ্ন আসে না যে 8টা 10 মিনিট 15 সেকেন্ডে সেকেন্ডের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে অবস্থানের, এরকম কিন্তু কোনো প্রশ্ন আসে না। বোঝা গেছে? চল, এই হলো আজকের তোমাদের টপিক। হ্যাঁ সঞ্জীব বলো, কি বলছো? বলছিলাম একটা কোশ্চেন ছিল। বলো। বলছে ঘন্টা কাটা মিনিটে কাটা, একটা কোশ্চেন ছিল যে একদিনে একটা ঘন্টা কাটা আর মিনিটে কাটা কতবার তারা সমাপাতিত হয়, মানে একটা আর একটা। হ্যাঁ বুঝতে পেরেছি, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। বলতে পারবে কেউ? অপশান করতে পারবে? শাশ্বতী পরীক্ষা দিয়েছিলে? 22টা করেছিলাম কিন্তু কেন একটা বুঝতে পারি। দাঁড়াও শাশ্বতী অ্যান্সার করেছিলে তুমি এটার? হ্যাঁ একদমই ঠিক, 22 বার। সঞ্জীব অ্যান্সার বলছে 22 বার। একদমই ঠিক, যে একটি ঘন্টার কাঁটা একটি মিনিটের কাঁটা নিজেদের ওপরে মানে ওপর আসে কতবার? 22 বার। একদম কারেক্ট। লজিক বা যুক্তি কেউ বলতে পারবে? শাশ্বতী বলা যাবে? স্যার বলবো? হ্যাঁ বলো শুনি। স্যার বলছি 1 ঘন্টায় একবার, আর 12 ঘন্টায় 11 বার, আর 24 ঘন্টায় 11 × 2 = 22 বার। ওই 12টার সময় ওরা একটা মানে কোয়েন্স ওই মানে ডিফারেন্সটা হয়, ওই জন্য ওখানে এক কম হচ্ছে। কেউ তোমার কথা হয়তো কেউই বুঝতে পারলো না যেটা বললে। শাশ্বতী বলো তো। শাশ্বতী বলেছে 12টার সময় আমরা ওইটা নতুন দিন ধরে ফেলছি বলে একটা 12টা ধরছি না, শুধু মাঝের ভাড়াটা, এইভাবে 22 বার হচ্ছে। আগে আমাকে তাহলে এটা বলো, আমি হচ্ছে একটা দিন স্টার্ট হচ্ছে 12টা থেকে, তখন ঘন্টার কাঁটা দুটো মিনিটের কাঁটা একসঙ্গে আছে, এরপরে একটার সময় আবার একসঙ্গে হচ্ছে, দুটোর সময় একবার হচ্ছে, তিনটের সময় এরকম করে পরপর যাচ্ছে তো, অতিক্রম করছে তো জিনিসটাকে। তাহলে 12 ঘন্টায় কতবার হচ্ছে? 12 ঘন্টায় কতবার হচ্ছে? খুব ইম্পর্টেন্ট। 12 ঘন্টায় কতবার হচ্ছে? 12 ঘন্টায় 11 বার। পরের 12 ঘন্টায় কতবার হবে? 11 বার। টোটাল 22 বার। বোঝা গেছে? আর একটা কোশ্চেনও এসেছিল সঞ্জীব, এটা করা উচিত ছিল আমাকে। কি কোশ্চেন? যে এটা কিন্তু বলো কোশ্চেনে, বলো তাহলে। যে ওই 12টা থেকে বলছে এরকম একটা অ্যাঙ্গেল দিয়েছিল যে 12টা পর 12টা 1 বাজার পর, মানে 12টা থেকে 1 মিনিট যদি হয়ে যায়, তখন ওই ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যে অ্যাঙ্গেল কত থাকে? 12টা 1 মিনিটে, তাহলে তুমি করে ফেলো। 12টা থেকে 1 মিনিট মানে তখন অ্যাঙ্গেল ঘড়ির কাটার ওই 12টা 1 মিনিট যদি হয়, 12টা 1 মিনিটে ঘড়ির কাটার অ্যাঙ্গেল কত থাকবে? করে ফেলো প্রত্যেকে, করো, ক্যালকুলেট করে বলো। অ্যাপ্লাই ফর্মুলাতে বলেই দিয়েছি আমি। তাহলে কী হবে? 30 × 12 কত হচ্ছে? ইন্টু 1, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 12 × 3 360, 360 মাইনাস কত হচ্ছে? 5.5, হ্যাঁ কি না? তো 360 থেকে 5.5 বিয়োগ করলে কত হয়? করে দেখো, যে 354.5, হ্যাঁ কি না? এবার এটা 360 থেকে অনেক বেশি, তাহলে এটা 360 থেকেই বিয়োগ করতে হবে। 354.5 মানে 5.5 ডিগ্রি, হ্যাঁ কি না? বলো বুঝতে পারলে কি না বলো।
আর একটা প্রবলেম এসেছিল ডাব্লিউবিসিএসে, ঘড়ি থেকে 3টে প্রবলেম এসেছিল। আর একটাও এসেছিল যেটা এসআইয়ের পরীক্ষায়, ওয়েট এসআইয়ের পরীক্ষাও এসেছিল, ডাব্লিউবিতেও এসেছিল। সেটা কি? সেটা হচ্ছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, এদের গতিবেগের অনুপাত, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা এদের বেগের অনুপাত কত? বলতে পারবে কেউ? এটাও কিন্তু প্রশ্ন। 1:1 হবে। ভালো করে দেখো, ভালো করে কোশ্চেনটা পড়ো। ঘন্টার কাঁটা 1:12 ও মিনিটের কাঁটা কত হবে? 1:12। একদম মুখস্থ রাখো, পরীক্ষায় এলে ইউজ করতে পারো 1:12। যদি তোমাদের যুক্তি বলি আমি যে কি যুক্তিতে করবে, তখন কি হবে? স্যার এ ঘরে 5 ঘর সমান যায়, সেটা এটা 7 ঘর। কিন্তু 30। একদমই তাই। যদি 1 ঘন্টা আমি সময় নিই, 1 ঘন্টায় একটা ঘন্টার কাঁটা, ভালো করে বোঝো, আমি 1 ঘন্টা সময় নিচ্ছি, ঘন্টার সময়টা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টাতে একটা ঘন্টার কাঁটা কত ঘর যাচ্ছে? প্রত্যেকে বলো। মাত্র 1 ঘর যায়, হ্যাঁ কি না? কিন্তু একটি মিনিটের কাঁটা কত ঘর যায়? মিনিটের কাঁটা 12 ঘর যায়, হ্যাঁ কি না? তাহলে সময়ের সাপেক্ষে কতটা স্থান পরিবর্তন করছে? 1 ঘর 12 ঘর। অ্যান্সার কত? 1:12, হ্যাঁ কি না? তুমি বলবে না আমি কোন দিয়ে ভাববো, কোন দিয়ে? তাহলে কোন দিয়ে যদি ভাবো যে 1 ঘন্টা সময় ধরো, 1 ঘন্টায় ঘন্টার কাঁটা, তাহলে ঘন্টার কাঁটা কত ঘর যাচ্ছে? 1 থেকে 2-এ গেল, তাহলে কত ডিগ্রি কোণে গেল? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আর মিনিটের কাঁটা কতটা ডিগ্রি কোণ উৎপন্ন করবে? মিনিটের কাঁটা গোটাটা ঘুরলো, গোটাটা ঘোরা মানে কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি কোণ। তাহলে অনুপাত কত হবে? 30:360, 1:12। বলো বোঝা গেল কি না? এইটা কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু ডাইরেক্ট 1:12, 1 ঘন্টার রেসপেক্টে, ঘন্টা ইস্টু মিনিট ইজিক্যাল টু 1:12 ডাইরেক্ট অ্যান্সার করতে পারো। দেখা গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2018 প্রশ্নে আছে, কলকাতা পুলিশের প্রশ্নে আছে, এসএসসি সিজিএল সিএইচএসএলে থাকেই এটা, এবার ডাব্লিউবিসিও এসছে 2021-এর। তো এটা কিন্তু তোমাদের পারা উচিত। বুঝতে পারলে না হয়েছে? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। প্রত্যেকে বোঝা গেছে? চল আজকে এতটাই। পরের দিন আমি হচ্ছে ওয়াটার ইমেজ, বিনার ইমেজ স্টার্ট করব, ঠিক আছে? এই রেসপেক্টে তারপরে আরও টাফের দিকে যাব ওয়াটার ইমেজ, বিনার ইমেজে, ঠিক আছে? চলো আজকে এতটাই।